তো হ্যালো গাইজ, চলে এলাম আজকে আরও একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা হবে সম্পূর্ণভাবে গাড়িতে। তো আমরা গাড়িতে করে যাব লট নাম্বার 8 পর্যন্ত। তো লট নাম্বার 8 পর্যন্ত গিয়ে তারপর যাব আমরা গঙ্গাসাগরে স্নান করে তারপর কপিলমণি আশ্রমে পুজো দিয়ে তারপর আবার গাড়িতে করে চলে যাব সুন্দরবন। তো পুরো সম্পূর্ণভাবে ভ্লগগুলো আমার পাই টু পাই দেখার চেষ্টা করবে। ও যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুমতি রইল। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো চলো, ভিডিওটা শুরু করছি। এর মধ্যেই থাকবে একটা ধাবার ভিডিও। তো ধাবা মতলব হোটেল, আমরা যে নাইটে হোল্ড করেছিলাম সেই হোটেলটাতে নাইটে খাবার জন্য। তো সেই ধাবাটারও ভিডিও থাকবে। তো তোমরা চাইলে সেই ধাবাটাতে গিয়ে খাবার খেতে পারো। হোল নাইট অ্যান্ড হোল ডে সব সময় খোলা থাকে ওই ধাবা। তো হ্যালো গাইজ, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে খাস করে সবার ফার্স্টে আমরা যাব এই সুপুর থেকে একদম লট নাম্বার 8, তারপর গঙ্গাসাগরের পর কপিলমণি আশ্রম থেকে সুন্দরবন ও যে জায়গাগুলো যাব। তো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আমরা গাড়িতে করে যাচ্ছি একদম পুরো লট নাম্বার 8 পর্যন্ত। তো চলো সেই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই দেখ, আমি কিছু বলবো দাদা, এইটা আমার বন্ধু যদি মানে কপালে দেখা তাহলে বাঘটা ধরতে পারবো, কিন্তু মানে বাঘের লাইটটা ধরে আমার ঘুরে পারবে। कौन है? मैंने इसे कहीं देखा है। यही तो बादशाह है। আরে এই আমার এই বন্ধুর সাথে কি বলে জানো? তো আমরা টোটাল 65 জন যাত্রী মিলে যাচ্ছি সেই জায়গায়, যে জায়গা আমাদেরকে বলা হয়েছে লট নাম্বার 8 পর্যন্ত। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে ও কিছু কথোপকথনও হবে। রাস্তার কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো। চলো সেই নিয়ে ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখতে থাকো। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবো, স্কিপ করবে না। তো চলো, এখানে আমরা চলে এসেছি। তো এখানে একটু টিফিন করা হবে, মানে হালকার মধ্যে খাওয়া দাওয়া হবে। তার জন্য আমাদের বাস, এই যে দেখতে পাচ্ছ আমাদের বাস পুরো দাঁড়িয়ে গেছে। এখানে হালকা করে টিফিন খাওয়া হবে। তো এই যে এখানে তো সবাই আমরা এখন খেতে নেমেছি। তো চলো, আমরা চলে এসেছি এখন এই হোটেলটাতে। তো এই হোটেলটাতে আমরা খাবার খেয়ে নিই, তো তারপর ভিডিওতে আসছি আবার। তো এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটার নাম হচ্ছে
তিশা। তো এই যে দেখতে পাচ্ছ তিশা, তিশা হিন্দু হোটেল। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এর রেট চার্টটা। তো চলো, আমরা এখন খেতে বসে গেছি। তো জাস্ট আমরা খাবারটা খেয়ে নিই। তো আমরা যে হোটেলটাতে মানে ধাবাটাতে আর কি নাইটে আমরা যে যাচ্ছিলাম, যেতে যেতে যে ধাবাটাতে আমরা খাবার জন্যে ওয়েট মানে দাঁড়ালাম, তো সেই জায়গাটাতে সেই হোটেলটার নাম হচ্ছে বনফুলি হিন্দু হোটেল। তো রেড চার্টে আমাদের দেখলাম যে তৃপ্তি হোটেল বলে, মানে তৃপ্তি হিন্দু হোটেল বলে আছে। তো তোমরাও যদি চাও এখানে এসে নাইটে হোল্ড করলে এই ধাবাটাতে খেতে পারো। যে দাদাগুলো ছিল ওনাদের সকলের ব্যবহার খুবই সুন্দর লাগলো আমার। তো যদি তোমরা এখানে কোনো দিন এই রাস্তা দিয়ে পাস হয়ে যাও, অবশ্যই এই ধাবাটাতে এসে নাইটে বা ডে যেরকম টাইমে এসো খাবার খেয়ে যেতে পারো। খুব ব্যবহার ভালো এনাদের। তো চলো, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা চলে যাব আবার গাড়িতে। তো চলো, গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, চলো, এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটাতে আমরা খাবারটা খেলাম। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, যে হোটেলটাতে আমরা খাবারটা খেলাম, তো সেই হোটেলটাতে এই যে ওনার, তো তুমি এই দাদা কিছু বলতে চাই। তো আপনার দোকানের নাম? আমার বনফুলি হিন্দু হোটেল। তো এটা কোন জায়গাতে? এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুরে, ঠিক কৃষ্ণমাদের যে মোহন কলকাতা যে মেন রোড, তার পাশে আমাদের হোটেল ধাবা। বাঙালিয়ানা খাওয়া সম্পূর্ণ পাওয়া যায়, 16 আনা বাঙালিয়ানা। হ্যাঁ, আমাদের দুপুরেরও আইটেম ভালো থাকে, আলু পোস্ত থাকে, একটা আইটেম থাকে, সবজি থাকে, ভাজা থাকে, চোখা থাকে, 1 চামচ গাওয়া ঘি থাকে, লেবু থাকে। এটা আমাদের থাকে মিল। একটা মানুষ পেট ভরে যতক্ষণ খাবে 50 টাকাতে আমরা খাই থাকি। এবারে মুরগির ডিম আছে, দেশি মুরগির ডিম আছে, মুরগির মাংস আছে, ব্রয়লার আছে, দেশি মুরগির মাংস আছে, সব পাবেন আমাদের কাছে। রাতের আইটেম আপনার ভাজা আছে, তড়কা আছে, চানা মশলা আছে, মিক্সচার আছে, এইসব আইটেম আছে। এবং হাতে বানানো গরম রুটি আছে, এই যে দেখতে পাবেন, এই যে আমাদের হাতে বানানো হচ্ছে রুটি। এই যে একদম সঙ্গে সঙ্গে টাটকা যে রুটি বানানো হচ্ছে, এই রুটি বানিয়ে আমরা খাই। এবং যা হবে সব একদম টোটালি আমাদের নতুন, এবং নতুন আইটেম নতুন করে বানিয়ে খাওয়াই আমরা। তো এই দোকানটা মানে কখন থেকে স্টার্ট হয়? এই দোকানটা আমাদের 24 ঘন্টা খোলা আছে, 24 আওয়ার্স। রাত 2টোর সময়, 2:30টার সময়, 3টার সময় যখনই আসুক মানুষ, বিশেষ করে পর্যটকদের জন্য যারা আমাদের বিষ্ণুপুরে, এই বিষ্ণুপুর, মুকুটমণিপুর, আমাদের যে শুশুনিয়া, অযোধ্যা পাহাড় যারা বেড়াতে আসে তাদের জন্য বিশেষ করে আমরা এই পরিষেবাটা দিয়ে থাকি একমাত্র। আচ্ছা, তো এই দোকানটা মানে স্টার্ট কখন হয়েছিল, কতদিন আগে? এই স্টার্ট হয়েছিল মোটামুটি আজ থেকে 15 বছর আগে, আমার বাবার আমলে হয়েছিল। তারপর আবার আমি করছি, আমার বাবা গত হয়ে যাওয়ার পর আমি করি এটা এখন। তো অনেক অনেক ধন্যবাদ দাদাকে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে এই আঙ্কেল রুটি বানাচ্ছে। এই যে, তো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ সবজি, এইটা তড়কার জন্য। এখানে চিকেন, এই যে দেখতে পাচ্ছ চিকেনের সাইজ। তো এটা তড়কার জন্যে, এই যে তড়কা বানানো হবে। এই যে দেখতেই পাচ্ছ। তো চলো, এটা তড়কা বানানো হচ্ছে। তো এই তড়কাটা বানাতে গিয়ে আপনি কি কি দিচ্ছেন? এটাতে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে, আদা, রসুন, গুঁড়া মশলা, গরম মশলা, মিট মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সবই আছে। আচ্ছা, তো এই যে তড়কা বানানো হচ্ছে, এখানে ধনে পাতা দিয়ে দিল। এটার নাম মিক্সচার। তো সরি, এটা তড়কা বানানো হচ্ছে না, এটা মিক্সচার বানানো হচ্ছে বলছে।
তো এখানে যে ওনার তার মোবাইল নাম্বারটা 8759721663 আসবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সবসময়ের জন্য, বিশেষ করে টুরিস্টের জন্য এখানে, তাছাড়া এখানে আমাদের অ্যারেন্ডম আছে, বনলতার সামনে বনলতা রিসোর্ট আছে, আপনারা ঘুরতেও পারেন এসে, সমস্যা কিছু নেই। বিষ্ণুপুর আমাদের পর্যটন কেন্দ্র, যে মন্দির আছে মন্দির নগরে বিষ্ণুপুর, এখানে সব সামনে দেখতে পাবেন। অযোধ্যা পাহাড়, মুকুটমণিপুর আমাদের খুব পর্যটন কেন্দ্র, যেটা বিষ্ণুপুর আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফেভারিট জায়গা। এখানে আসুন, এলে আমার কাছে 24 ঘন্টা পরিষেবা পাবেন। রাত 2টোর সময় আসুন, 3টার সময় আসুন, ভোর 4টাতে এলেও খাবার পাবেন ওকে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। ওকে, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তো আবার যদি কোনো দিন আসা হয় তো অবশ্যই আপনার এই ধাবাতে অবশ্যই আসবো। তো চলি, বাই। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা ওই দাদাটার দোকানটা, মানে ধাবাটা, বর্ণফুল হিন্দু হোটেল। এই যে মোবাইল নাম্বার। তো চলো, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। হোটেল বনলতাতে খুব এনজয় করছি, না জোরে বলা যাবে না, পরে বলবো। এখানে একটু রোমান্টিক করতে, কিন্তু অনেক লোক আছে। তো চলো, আমরা খাওয়া দাওয়া করে একদম গাড়িতে বসে গেছি। তো এরপর আমরা যাব, পুরো একদম হোল নাইট গাড়ি চলবে। তো চলো, আমরা গিয়ে নিয়ে দেখা হচ্ছে, যদি পারি, যদি ঘুমিয়ে না যাই তাহলে কলকাতাতে 4:30টার সময় দেখা হচ্ছে। তো চলো।
আমরা এখন নেমে গেছি এই যে সাগর দ্বীপে। তো সাগর দ্বীপের যে এটাই যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের গাড়ি হোল্ড হয়ে গেছে। তো এখান থেকে এরপর আমরা বেরিয়ে পড়ব। তো এখানে সবাই নেমে গেছে আমাদের এই সামনের এই যে দেখতে পাচ্ছ এই ভলভোটা আমাদের, মানে আমরা এটাতে এসেছি। তো এখানে ওয়েট করা হচ্ছে কারণ সকাল হয়ে গেছে। এখানে যে যার ব্রাশ করবে, পায়খানা টায়খানা করবে, তারপর আবার এখানে 4-5টা ঘুরে দেখা হবে। তো চলো, এই সামনে আমাদের রুম নেওয়া হয়েছে, এই যে দেখছো সাগর যাত্রী নিবাস। চলো, এই যে এটা হল রুম। তো এই হল রুমে খানিকক্ষণের জন্য হোল্ড করা হবে। তো সবাই যে যার আসছে এখানে ব্যাগপত্র রাখা হবে। তো এখানে মুড়ি ও বেগনির একটা ছোট্ট করে টিফিন হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ সকলে মিলে আমরা মুড়ির টিফিনটা করে আমরা চলে যাব তো এখানে মুড়ির টিফিনটা করে আমরা চলে যাব গঙ্গাসাগর। তো গঙ্গাসাগরে গিয়ে নিয়ে সবাই একটু আনন্দ ফুর্তি করব। তারপর গঙ্গা স্নান করে একবারে কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে তারপর আমরা আবার ওই জায়গায় রিটার্ন হবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের মুখে। তো এরপর আমরা চলে যাব গঙ্গাসাগর ও কপিলমুনি আশ্রমের দিকে। তো তার জন্য পরের ভিডিওর জন্য তৈরি থাকো। তো আসতে চলেছে গঙ্গাসাগর ও কপিলমুনি আশ্রমের ভিডিও। তো সেই ভিডিওটা দেখার জন্য এরপর ভ্লগ আসতে চলেছে গঙ্গাসাগর ও কপিলমুনি আশ্রম। তো চলো সেই ভ্লগটি দেখার চেষ্টা করো ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে করে আমার সব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যায়। চলো ভিডিওগুলো দেখতে থাকো। গঙ্গাসাগরের পর চলে যাব আমরা সুন্দরবন। সেই ভ্লগটিও অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব।